শব্দের মধ্যে অধ্বনির উচ্চারণ দুভাবে হয়ে থাকে। অধ্বনি কখনো ও এর মতো উচ্চারিত হয়, কখনো বা অধ্বনি অ এর মতোই উচ্চারিত হয়। এই উচ্চারণের উপর ভিত্তি করেই অধ্বনি ও এর মতো উচ্চারিত হলে তাকে বলে সংবৃত উচ্চারণ, অপরদিকে অধ্বনির উচ্চারণ অ এর মতো হলে সেটি হলো বিবৃত উচ্চারণ। ইতিপূর্বে একটি ভিডিওতে আমরা অধ্বনির সংবৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছি। আজকে মূলত আমাদের আলোচ্য বিষয় অধ্বনির এই বিবৃত উচ্চারণ নিয়ে, যেখানে অধ্বনির উচ্চারণ অ এর মতোই হয়ে থাকে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতেই বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। অধ্বনির বিবৃত উচ্চারণের প্রথম যে নিয়মটি রয়েছে, শব্দের আদিতে যদি অধ্বনি থাকে এবং সেই অধ্বনির কারণে শব্দটির অর্থ যদি নেতিবাচক হয়, তাহলে আদ্য অ এর বিবৃত উচ্চারণ হয়, অর্থাৎ অধ্বনি অরূপে উচ্চারিত হয়। এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি সহজভাবে বুঝে নেব। যেমন অসম্ভব শব্দটি শুদ্ধ উচ্চারণ অসম্ভব, অস্থির শব্দটি শুদ্ধ উচ্চারণ অস্থির, অবিচার এর শুদ্ধ উচ্চারণ অবিচার, অনাচার অনাচার, অচল অচল, অক্ষম অক্ষম। এখন লক্ষ্য করুন, এই প্রত্যেকটি শব্দের শুরুতেই রয়েছে অধ্বনি এবং এই অধ্বনির কারণে প্রত্যেকটি শব্দের অর্থই নেতিবাচক বোঝাচ্ছে। যেমন অসম্ভব মানে সম্ভব নয়, অস্থির যা স্থির নয়, অবিচার যেটি বিচার্য নয়, অনাচার যেটা আচার নয়, একইভাবে অচল যেটি সচল নয়, অক্ষম যেটি সক্ষম নয়। অর্থাৎ অ দ্বারা গঠিত এই প্রত্যেকটি শব্দই নেতিবাচক অর্থ বোঝাচ্ছে। এই কারণে এই প্রত্যেকটি শব্দের আদ্য অধ্বনি অধ্বনি রূপেই উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এখানে অধ্বনির বিবৃত উচ্চারণ দেখা যাচ্ছে। পরবর্তী নিয়ম, শব্দের আদিতে যদি স উপসর্গ থাকে এবং সেই স যদি সহিত অর্থে বোঝায়, তাহলে আদি অধ্বনির বিবৃত উচ্চারণ হয়। যেমন এখানে লক্ষ্য করুন, সস্ত্রীক, সবিনয়, সজীব, সলজ্জ, সহৃদয় এই প্রত্যেকটি শব্দই গঠিত হয়েছে স উপসর্গ যোগে এবং উল্লেখিত এই প্রত্যেকটি শব্দেই স সহিত অর্থেই ব্যবহৃত হয়েছে। যেমন সস্ত্রীক অর্থাৎ স্ত্রীর সহিত, সবিনয় বিনয়ের সহিত, সলজ্জ লজ্জার সহিত, সহৃদয় হৃদয়ের সহিত। তাই সূত্রানুসারে প্রত্যেকটি শব্দের উচ্চারণেই অধ্বনি বিবৃত উচ্চারণ রূপে উচ্চারিত হয়, অর্থাৎ সস্ত্রীক, সবিনয়, সজীব, সলজ্জ, সহৃদয় এই শব্দগুলিতে অধ্বনি অধ্বনি রূপেই উচ্চারিত হয়েছে। এরপর যে নিয়মটি রয়েছে, একাক্ষর শব্দের অন্ত অধ্বনির বিবৃত উচ্চারণ হয়। এখানে একাক্ষর শব্দ বলতে বোঝায় যে শব্দগুলি শ্বাসবায়ুর এক ঝোঁকে উচ্চারিত হয়। যেমন নদ, টব, রব, জপ, শক। এখন লক্ষ্য করুন, এই প্রত্যেকটি শব্দই কিন্তু শ্বাসবায়ুর এক ঝোঁকে উচ্চারিত হয়, তাই এই শব্দগুলি হলো একাক্ষর শব্দ। এই সূত্রে বলা হচ্ছে, এই একাক্ষর শব্দের অন্ত অধ্বনি অর্থাৎ প্রত্যেকটি শব্দের শেষের যে অধ্বনি রয়েছে, যেমন নদ, এই দ কে বিশ্লেষণ করলে আমরা পাবো দয় হসন্ত যোগ অ, এই যে অধ্বনি, এই অধ্বনি অধ্বনি রূপেই উচ্চারিত হয়। একইভাবে টব এই শব্দের বয়ের সঙ্গে যে অধ্বনি আছে, সেই অধ্বনি অধ্বনি রূপেই উচ্চারিত হয়, তাই টব এর উচ্চারণ টব হয়। রব এর শুদ্ধ উচ্চারণ রব, জপ এর শুদ্ধ উচ্চারণ জপ, শক শক। অর্থাৎ এই প্রত্যেকটি একাক্ষর শব্দেই অন্ত অধ্বনি অধ্বনি রূপেই উচ্চারিত হয়, অর্থাৎ এখানে অন্ত অধ্বনির বিবৃত উচ্চারণ দেখা যায়। এরপর যে নিয়মটি রয়েছে, অধ্বনির পর অ বা আ যুক্ত বর্ণ থাকলে আদি অধ্বনির উচ্চারণ বিবৃত হয়। আবার বলি, অধ্বনির পর অ বা আ যুক্ত বর্ণ থাকলে আদি অধ্বনির উচ্চারণ বিবৃত হয়। যেমন কথা। লক্ষ্য করুন, এই কথা শব্দে কয়ের সঙ্গে আছে ক যোগ অ অধ্বনি এবং এই কয়ের পরে যে বর্ণটি রয়েছে থ, এর সঙ্গে রয়েছে এই আ ধ্বনি। এ কারণে কয়ের সঙ্গে যে আদি অ রয়েছে, সেই আদি অধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে, অর্থাৎ অধ্বনি এখানে অধ্বনির হিসাবেই উচ্চারিত হয়েছে। এই কারণে কথা এর শুদ্ধ উচ্চারণ কথা। একইভাবে বলা, কলম, সমাজ, জবা এই প্রত্যেকটি শব্দেই আদি অধ্বনি অধ্বনি হিসাবেই উচ্চারিত হয়েছে। আজকের আলোচনার শেষ যে নিয়মটি রয়েছে, অধ্বনির পর
ঙ অনুস্বর এবং রেফ যুক্ত ব্যঞ্জনধ্বনি থাকলে আদি অ এর বিবৃত উচ্চারণ হয়। আবারও বলি, অধ্বনির পর যদি ঙ অনুস্বর রেফ যুক্ত ব্যঞ্জনধ্বনি থাকে তাহলে আদি অ এর বিবৃত উচ্চারণ দেখা যায়। যেমন রং, এই শব্দে র এর সঙ্গে রয়েছে অধ্বনি এবং তারপরে রয়েছে ঙ, তাই সূত্র অনুসারে এই অধ্বনি অধ্বনিরূপেই উচ্চারিত হয়েছে। একইভাবে অংশ, এই শব্দে অনুস্বর রয়েছে এবং তার আগে রয়েছে অধ্বনি, তাই এই শব্দেও আদি অধ্বনি অধ্বনি রূপে উচ্চারিত হয়েছে। একইভাবে সংবাদ, এখানেও অধ্বনির বিবৃত রূপ দেখা যায়। গর্ব, এই শব্দের রেফ রয়েছে এবং এই সূত্রে বলা হয়েছে রেফযুক্ত ব্যঞ্জনধ্বনির আগে অধ্বনি থাকলে সেই অধ্বনির বিবৃত উচ্চারণ দেখা যায়, তাই গর্ব এই শব্দের উচ্চারণও বিবৃত উচ্চারণ রূপেই হয়েছে। একইভাবে মর্ম, খর্ব, এই শব্দের ক্ষেত্রেও অধ্বনির বিবৃত উচ্চারণ দেখা যায়। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। নিয়মগুলোকে যদি আমরা আরেকবার দেখে নিই তাহলে আজকের আলোচনার প্রথম যে নিয়মটি ছিল, শব্দের আদিতে অধ্বনি থাকলে এবং সেই অয়ের কারণে কোনো শব্দের অর্থ যদি নেতিবাচক হয় তাহলে অধ্বনির বিবৃত উচ্চারণ দেখা যায়। দ্বিতীয় নিয়মে আমরা জানলাম শব্দের আদিতে যদি স উপসর্গ থাকে এবং সেই স যদি সহিত অর্থে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রেও আদি অধ্বনির বিবৃত উচ্চারণ হবে। এরপর আমরা জানলাম একাক্ষর শব্দের অন্ত অধ্বনির বিবৃত উচ্চারণ হয়। পরবর্তী নিয়ম, অধ্বনির পর যদি অ বা আ যুক্ত কোনো বর্ণ থাকে সেক্ষেত্রেও আদি অধ্বনির উচ্চারণ বিবৃত হয়। আর শেষ নিয়মে আমরা জানলাম অধ্বনির পর ঙ অনুস্বর এবং রেফ যুক্ত ব্যঞ্জনধ্বনি থাকলে ওই শব্দের আদি অ এর বিবৃত উচ্চারণ হয়, অর্থাৎ অধ্বনি অধ্বনি রূপে উচ্চারিত হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।